তো সবাইকে শুভ বিকাল বন্ধুরা। তো ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে চলে এসেছি এখন আমি ছাদে বিকেলবেলা। এটা আমার প্রথম ব্লগ। আর আজকে দেখাবো একটা গাছ, যেই গাছটা নিয়ে কিছু বলবো। তো এই গাছটা হচ্ছে ড্রাগন গাছ। এই যে এই গাছটা তো দেখতে পাচ্ছ না কি বন্ধুরা? দেখো, দেখা যাচ্ছে? এই যে এই গাছটা হচ্ছে ড্রাগন গাছ। দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাই। তো এটা হচ্ছে আমাদের ড্রাগন গাছ। তো এই বছর এইখানে একটা ড্রাগন ফল হয়েছিল, তো সেটা আমরা খেয়েছি এবং খুব সুন্দর হয়েছিল। তো এই গাছটা নিয়ে কথা বলবো। এই গাছটা হচ্ছে একদম ছোট্ট অবস্থায় আমাদের বাড়ি এসেছিল এই কারণেই বলছি। তো আমার বর পার্সেল ডেলিভারি করে, তখন একজন পার্সেল মানে করেছিল, কিন্তু সে নেয়নি বা যাই হোক, যে কোনো কারণেই হোক আমার বর বাড়িতে এনে রেখে দিয়েছিল কোনো পার্সেলের। তো সেটা একটা ছোট্ট কৌটোর মধ্যে একটুখানি মিনিমাম এই যে জাস্ট এইটুকুখানি ছিল। তো সেটা আমরা তো তখন জানতাম না, আজ থেকে প্রায় 5-6 বছর আগের কথা। তো তখন তো আমরা জানতাম না যে এটা ড্রাগন গাছ। আমরা ভেবেছি মনসা গাছ। তো মনসা গাছ যেখানে সেখানে ফেলতে নেই, আর মেরেও ফেলতে নেই। তো সেই কারণে ওই গাছটা আমরা কৌটোর মধ্যেই ছিল প্রায় 1 মাস। আর 1 মাস থাকার পর আমরা কোথাও ফেলতেও পারছি না, যে ঠাকুরের গাছ। তো আমার বর এই ছাদে এনে একটা জায়গায় লাগিয়ে দিয়েছিল, যে ঠিক আছে এখানে থাক, কোনো অসুবিধা কিছু নেই। তো গাছটা আস্তে আস্তে বড় হয়। তো রোদ মানে সেরকম একটা যত্নও হয়নি, রোদের মধ্যে জলও অনেক সময় পাইনি। যাই হোক, সেই গাছটা আস্তে আস্তে বড় হয়। তো 2 থেকে 3 বছর পর আমাদের বাড়িতে কেউ একজন আসে, ঠিক মনে নেই আমার। তো সে এসে বলে যে এটা তো মনসা গাছ না, এটা তো ড্রাগন গাছ, তোরা মনসা গাছ ভেবেছিস? তো আমরা ভেবেছি হ্যাঁ। তো তারপর থেকে আমরা ভেবেছি এটা ড্রাগন গাছ, তাহলে থাক। মানে তারপর থেকে তার আরও ভালো করে যত্ন শুরু হয়। তো এই বছর 5-6 বছর, তো 5-6 বছর এরকমই বড় হতে থাকে। তো আমরা ভাবছি সবার বাড়িতে ড্রাগন ফল হয়, আমাদেরটা হয় না। তবু আমরা গাছটা কাটিনি, ফেলিনি, এরকম অবস্থাতেই রয়েছে। তো এই বছর একটা বড় ফুল আসে। তো আমরা তো জানিও না, এটা হয়তো আমরা বলছি এমনি ফুল ফুটেছে। তা পাশের বাড়ি একজন জানে, তো তাকে ডেকে এনে দেখাই, বললো হ্যাঁ এটা ফুল। এবার হঠাৎ করে ফুলটা একদম নিচু হয়ে যায়। আমরা বলছি যা, ফুলটা নষ্ট হয়ে গেল। তো তারপরে কিছুদিন পরে দেখি না, একটা ড্রাগন ফল হয়েছে। তো ড্রাগন ফলটার ফটো আমি এখানে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। তো একটা সুন্দর লাল রঙের ড্রাগন হয়েছিল। তো এই গাছটা থেকে এটাই শিখলাম যে ধৈর্য ধরলে ঠিক ফল পাওয়া যায়। তো এই গাছটাকে তোমাদেরকে দেখালাম। এই যে আমাদের ড্রাগন গাছ। আর আমাদের ছাদে আরও অনেক রকম গাছ আছে। এই যে শশা গাছ। তো আজকে যেহেতু আমার প্রথম ব্লগ, তো আজকে আর বেশি কথা বলবো না। আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। ততক্ষণের জন্য বাই।